এখন আমরা ভেন্ডর আপডেট এবং ডিলিটের কাজ করব। এটার জন্য দেখেন আমাদের এপিআই ডকে আছে হচ্ছে private/vendor/id, অর্থাৎ ভেন্ডরের আইডি দিতে হবে এবং এখানে পুট মেথড দিলে আমরা আপডেটের কাজ করতে পারবো। এখানে পেলোড দিতে হবে। আর ডিলিটের জন্য সেম vendor/id, এখানে ডিলিট মেথড দিলে আমরা এটা ডিলিটের কাজ করতে পারবো। তো এটার জন্য আমরা এখন এখানে আমাদের কিছু ভেরিয়েবল লাগবে। আমরা অ্যাডের জন্য যেরকম অ্যাড মডেল রাখছিলাম, একইভাবে আপডেট এবং ডিলিটের জন্য আমাদের দুইটা মডেল লাগবে। তো সেরকম আমরা ধরেন এখানে একটা নাম দিচ্ছি ডিলিট মডেল, আর একটা নাম দিচ্ছি এডিট মডেল। নিউ ভেন্ডর যেরকম ছিল সেরকম আমাদের লাগবে হচ্ছে সিলেক্টেড ভেন্ডর। এটা শুরুতে আমাদের এমটি থাকবে। অ্যাডিং ছিল হচ্ছে অ্যাড করার সময় লোডিং দেখানোর জন্য। আমাদের এখন লাগবে হচ্ছে ডিলিটিং এবং এডিটিং আর একটা ভেরিয়েবল নিলাম। তাহলে আমাদের ভেরিয়েবলগুলো হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের একটি ডিলিটের কনফার্ম ডায়লগ দেখাবে। তো এটা আমরা কিভাবে দেখাতে পারি? এটা আমরা সেম ওয়েতে একটা মডেল তৈরি করি। এই মডেলটা কখন দেখাবে যখন হচ্ছে ডিলিট মডেলের ভ্যালু ট্রু হবে এবং এইখানে ধরুন আমরা চাচ্ছি যে টাইটেল হিসেবে দেখাবে যে আর ইউ শিওর। আর এই ডিলিট মডেলের ভ্যালুটা ধরুন শুরুতে এখানে ফলস আছে, তো আমরা চাচ্ছি যে ডিলিট আইকনে ক্লিক করলে এটার ভ্যালু ট্রু হবে। তাহলে আমাদের যেখানে আমরা টেবিলের ভেতরে দেখাইছি এখানে আমাদের একটা মেথড দিতে হবে যে @click = আমরা এখানে একটি মেথড দিয়েও কাজ করতে পারি। ইনলাইনেও আমরা কিছু কোড লিখতে পারি। ধরুন আমরা চাচ্ছি যে সিলেক্টেড ভেন্ডর = আমাদের যে ভেন্ডরের উপরে লুপ চলছে এটাকে আমরা সিলেক্টেড ভেন্ডরের উপরের মধ্যে রেখে দিলাম ভেরিয়েবলটার ভিতরে। আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে ডিলিট মডেল এটাকে ট্রু করে দেব। তাহলে যখন এখানে ক্লিক করবে তখন সিলেক্টেড মডেল ভেন্ডরের ভিতরে একটা আমাদের যে ভেন্ডরের উপরে ক্লিক করেছি সেইটা চলে যাবে এবং ডিলিট মডেলটা চলে আসবে। এবং ডিলিট মডেলের ভেতরে আমরা চাচ্ছি যে এখানে দেখাবো এরকম কোনো ফর্ম দেখাবো না, আমরা জাস্ট কনফার্ম একটি মেসেজ দেখাবো যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডিলিট। আমরা ধরেন এখানে যে আইটেমটাকে ক্লিক করা হয়েছে সেটা স্ট্রং এর ভিতরে নিলাম, তাহলে আমাদের বোল্ড আকারে দেখাবে এটা। এখানে আমরা চাচ্ছি যে সিলেক্টেড ভেন্ডর ডট নেম দিলাম। এখন এর নিচে আমরা দুইটা বাটন দেব। ধরেন এখানে আমরা চাচ্ছি যে এটার টেক্সট হবে ইয়েস, এরকম দেখাবে। আমাকে দেখে আসি কেমন হলো এটা। ডিলেটে ক্লিক করলে একটি মডেল আসলো, আর ইউ শিওর ডু ইউ ওয়ান্ট টু ডিলিট বিগ সিমকো। দেখেন এইটার উপরে ক্লিক করা হয়েছে, এটা দেখাচ্ছে ইয়েস এবং নো, দুইটা বাটন থাকবে। তো দেখেন আপাতত আমাদের কিন্তু একটা টাইপেরই বাটন আছে। তো আমাদের এখানে যদি দুই রকম বাটন দেখাতে চাই তাহলে আমাদের বাটন কম্পোনেন্টটাকে একটু মডিফাই করে নিতে হবে। আমরা এটা করে নিচ্ছি, খুব দ্রুত করে নিচ্ছি। ধরেন হচ্ছে আমাদের বাটনের ভেতরে আমাদের আরেকটা প্রপস নিচ্ছি, কালার। টাইপ স্ট্রিং দিলাম। ডিফল্ট ভ্যালু ধরেন নান, ডিফল্ট কোনো ভ্যালু থাকবে না। যদি কেউ কোনো কালার পাস করে তাহলে আমাদের সেই কালারের একটা বাটন দেখাতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এই ভ্যালুটা নান ছাড়া অন্য কিছু হয় তাহলে আমরা এখানে একটা ক্লাস এড করে দিতে পারি। ধরেন আমরা
গ্রে নামে একটি কালার পাস করতে পারবো। তাহলে দি বাটন আন্ডার গ্রে নামে একটি ক্লাস আমরা তৈরি করলাম। এই ক্লাসের যে স্টাইল থাকবে সেই স্টাইলটা দেখাবে যদি কেউ কালারের ভ্যালু গ্রে পাস করে। তাহলে আমরা এই ক্লাসটা বানায় আসি। এটা সিম্পল স্টাইল দিচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি 707070 এবং বর্ডার কালার এটা দিচ্ছি। আর দেখেন আমাদের কিন্তু হচ্ছে এটার ভিতরে আসলে বাটন থাকে, তাহলে আমাদের ওইটা স্টাইল চেঞ্জ করতে হলে এটা স্পেস দিয়ে বাটন লিখতে হবে। এবং এটা হবারে আমরা চাচ্ছি এইটাতে একটু ডার্ক হবে, ধরেন আমরা 4D দিচ্ছি। তাহলে এখানে এরকম একটা বাটন আমরা দেখি হয় কিনা। আমরা এখানে আমরা কালারের ভ্যালু দেব গ্রে। তাহলে এখানে এরকম একটা বাটন চলে আসছে, ইয়েস এবং নো। আমরা এখানে মার্জিন লেফট 4 দিচ্ছি। তাহলে এরকম ইয়েস এবং নো দুটো বাটন হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি নো বাটনে ক্লিক করলে কিছুই হবে না, জাস্ট এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা কী করতে পারি, @click = ডিলিট মডেলের ভ্যালুটা যদি আমরা ফলস করে দিই তাহলেই এটা হয়ে যাবে। আর ইএসএ ক্লিক করলে আমাদের যেহেতু এটা ডিলিট করতে হবে, আমরা একটা মেথড কল করে দিচ্ছি যে ডিলিট ভেন্ডর। তাহলে এই ভেন্ডরটা আমাদের বানাতে হবে। ডিলিট ভেন্ডর বানানোর জন্য আমরা এখানে একটি মেথড বানাচ্ছি। এই মেথডটা কিন্তু অনেকটা এইটার মতোই কাজ করবে, এটা আমরা কপি করে পেস্ট করতেছি। তো শুরুতে আমাদের যেটা করবে এটা হচ্ছে ডিলিটিং = ট্রু করে দেবে। এরপরে আমাদের এই পেইন পয়েন্টে আমরা দেখলাম যে এখানে /vendor/ আমাদের কি দিতে হবে, _id নামে এটা ডাটাবেস থেকে আসতেছে, সেই আইডিটা আমাদের পাস করে দিতে হবে। এবং ডিলেটের জন্য আমাদের কোনো পেলোড দিতে হবে না, জাস্ট হেডার কনফিগটা দিতে হবে এবং exes.delete মেথডটা কল করতে হবে। এইটা সাকসেস হলে আমাদের সাকসেস দিতে হবে, ডিলিট মডেলটা ক্লোজ করতে হবে এবং আমাদের যেহেতু ডিলিট হয়ে গেছে একটা আইটেম কমে যাবে। যদি আমরা এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে this.getAllVendors আবার কল করলেই আমাদের নতুন করে রিফ্রেশ হবে পেজটা এবং কোনো এরর হলে এরর হবে এবং ফাইনালি ডিলিটিংয়ের ভ্যালুটা ফলস হবে। তাহলে আশা করা যায় এটা কাজ করছে। তবে এখানে একটা জিনিস দেখেন, আমরা যেহেতু ডিলিটিং মেথডটা ইউজ করছি, তাহলে এটা আমরা যদি লোডিং দেখাইতে চাই তাহলে আমাদের এই বাটনের এটার ভিতরে যদি আমরা লোডিং এটা বাইন্ড করে দিলে লোডিংটাও এখানে দেখানো যাবে। আমরা চেক করে দেখি, ধরেন আমরা একটা স্যাম্পল অ্যাড করলাম। আচ্ছা, অ্যাড করার পরে এটা রিফ্রেশ হচ্ছে না, কারণ হচ্ছে অ্যাড করার পরে আমরা যদি আমরা এখানে অ্যাড সাকসেস হয় getAllVendorsটা কল করে দিই তাহলে এটা রিফ্রেশ হবে। তাহলে এখানে যদি আমরা একটা অ্যাড করি, আচ্ছা এখানে getAllVendors হবে। তাহলে স্যাম্পল যে কোনো একটা অ্যাড করলাম, আমাদের হয়ে গেল অ্যাড। এখন চাচ্ছি আমরা ডিলিট করবো, এখানে ক্লিক করলে ডিলিটে কনফার্ম আসছে, নো করলে চলে যাবে
এটা ক্লোজ করলেও চলে যাবে। আমরা যদি ইএসএ ক্লিক করি তাহলে এপিআই কল হবে এবং এটা ডিলিট হবে এবং রিফ্রেশ হয়ে যাবে। দেখেন এটা হয়ে যাচ্ছে, তার মানে ডিলিটের ফিচারটা কাজ করছে। তো একইভাবে এখন আমাদের আপডেটের ফিচারটা করতে হবে। আচ্ছা, এখানে ডিসক্রিপশনটা দেখাচ্ছে না, আমাদের কিছু একটি এরর আছে। আমাদের এখানে ডিসক্রিপশন স্পেলিংটা মিস্টেক আছে, এখন দেখাচ্ছে। ওকে, এখন আমরা আপডেটের কাজটা করি। তো আপডেটের কাজটা করার জন্য আমাদের যেহেতু আপডেটের মডেলটাতে নিউ ফর্ম অ্যাডের মতোই সেম জিনিস থাকবে, তো আমরা আপডেটের জন্য এটা করে দিয়ে আসি যে এটা দেখা হচ্ছে এডিট মডেল। এখানে দিচ্ছি যে এডিট ভেন্ডর, অ্যাড নিউ না দিয়ে এখানে ধরেন হচ্ছে আমরা এডিট ভেন্ডর নামে একটা মেথড কল করব। এখানে এটা বাইন্ড করতে হবে হচ্ছে সিলেক্টেড ভেন্ডর। তার আগে আমরা যখন এডিট আইকনে ক্লিক করবে তখন আমরা সেম টাইপের কাজটা করে আসি। যখন এডিট আইকনে ক্লিক করবে তখন সিলেক্টেড ভেন্ডরটাকে ভেন্ডর দিয়ে রিপ্লেস করব এবং এখানে আমরা এডিট মডেলটাকে ট্রু করে দেব। তাহলে এডিটে ক্লিক করলে এডিটের মডেলটার ভ্যালু ট্রু হবে, তখন হচ্ছে এই মডেলটা দেখাবে এবং এই মডেলের ভেতরে আমরা যেই সিলেক্টেড ভেন্ডর যে ভেরিয়েবলটা নিয়েছি সেটার ভ্যালুগুলো এখানে দেখাবো ডিফল্টভাবে এবং আপডেট করলে সেটা আপডেট হবে। এখানে দেখেন যদি আমরা লিখি যে সিলেক্টেড ভেন্ডর ডট নেম, এখানে দেওয়া হচ্ছে সিলেক্টেড ভেন্ডর ডট ডিসক্রিপশন এবং এটা লোডিং হতে হবে হচ্ছে এডিটিং। এখানে ধরেন আমাদের হচ্ছে সেভ চেঞ্জেস। তাহলে আমাদের এটার অ্যাকশন দিতে হবে এডিট ভেন্ডর, এডিট ভেন্ডরটা আমাদের বানাতে হবে। এডিট ভেন্ডরটা অনেকটাই ডিলিট ভেন্ডরের মতো, এটা আমরা কপি করে বানাবো। এখানে এডিট ভেন্ডর দিচ্ছি, এডিট ভেন্ডরের ক্ষেত্রে হবে হচ্ছে এডিটিং ইজ ইকুয়াল টু ট্রু এবং এখানে আমাদের সেমভাবেই এপিআই স্ল্যাশ আইডি দিতে হবে এবং এটাতে দিতে হবে হচ্ছে পুট মেথড। আমাদের এই পেইডকে দেখেন এখানে আছে যে আমাদের আপডেটের জন্য পুট মেথড দিতে হবে এবং আপডেটের ক্ষেত্রে আমাদের পেলোডও দিতে হবে। তাহলে আমাদের এখানে পুট এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাদের পেলোড দিতে হবে। এটা হচ্ছে আমাদের দিস ডট সিলেক্টেড ভেন্ডর। আর যদি সাকসেস হয় তাহলে রিফ্রেশ করার দরকার নেই, কারণ যেহেতু কারেন্ট এক্সিস্টিংটাকে আমরা আপডেট এডিট করতেছি। এডিট মডেলটাকে ফলস করে দেব এবং এডিটিংয়ের ভ্যালু ফলস করে দেব। তাহলে আপডেটের কাজটাও আশা করা যায় হয়ে গেছে। দেখা যাক কী হয়। যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এটার কারেন্ট ভ্যালুটা দেখাচ্ছে SQU। এই আর এটা এখানে বড় হাতের ছিল, আমরা ছোট হাতের দিয়ে যদি আমরা সেভ চেঞ্জেস দিই দেখেন ভেন্ডর আপডেটেড সাকসেসফুলি। এখানে স্কোয়ার হয়ে গেছে। আমরা ভেরিফাই করার জন্য রিফ্রেশ করতেছি, এটা হয়ে গেছে। আর একটু ভালোভাবে টেস্ট করার জন্য যদি আমরা এখানেও কিছু চেঞ্জ করি তাহলে দেখেন এটা হয়ে গেছে, সেভ থাকতেছে এটা। এখানে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা যখন ক্লিক করতেছি এটা চেঞ্জ করতেছি এবং সেভ চেঞ্জ না দিয়ে এখানে ক্লোজ করছি, তারপরে ওইটা চেঞ্জ থেকে যাচ্ছে। তো এটা বিভিন্নভাবে ফিক্স করা যায়। আপনাদের জন্য হোমওয়ার্ক, দেখা যাক আপনারা কীভাবে করেন। না পারলে মেসেজে কমেন্ট করবেন, কমেন্ট করলে এটার অ্যান্সার দেওয়া হবে। তো আমাদের ভেন্ডর কার্ড অপারেশন ঠিকমতোই কাজ করছে। আমরা আরেকবার একটু চেক করি। ফার্স্ট হচ্ছে অ্যাডের ক্ষেত্রে ধরেন আমরা টেস্ট দিচ্ছি, এটা অ্যাড হয়েছে। এখানে আপডেট করলে টেস্ট নেম এটা কাজ করতেছে, টেস্ট নেম। আমরা রিফ্রেশ করে দেখি টেস্ট নেম থাকে কিনা, আছে। এবং ডিলিট করলে এটা ডিলিটও হয়ে যাচ্ছে, তার মানে ভেন্ডরের কার্ডটা হয়ে গেছে। তো যেহেতু আমরা পরবর্তী ক্রাউড অপারেশন এবং এপিআই কলগুলো এখান থেকে কপি করে করব, তাই আমরা
এই এখন যে কোড আছে এটাকেই কপি করবো না, নেক্সট পার্টে আমরা এই কোডটাকে একটু রিফ্যাক্টর করে নেব। এখন দেখেন আমাদের প্রত্যেকটা অপারেশনের জন্য অনেক কোড লিখতে হচ্ছে, তো এটা যাতে এইভাবে না করতে হয় এক্সজিএসের কিছু ফিচার ইউজ করে খুব সহজে এটা করা যায়। তো নেক্সট পার্টে হচ্ছে আমরা এই ভেন্ডরটাকেই আমরা ক্রাড অপারেশনটাকে একটু রিফ্যাক্টর করে নেব।